ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুর, মা ও স্বামীজিকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজ পাঠ করব পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ, পর্ব নম্বর 43। তোমরা সব কোথায় চলেছ? কলকাতায় গঙ্গা স্নানে যাচ্ছি। কলকাতায়? হ্যাঁ, ফাল্গুনী পূর্ণিমায় প্রকাণ্ড যোগ সেখানে। ওই দিন জন্মেছেন গৌরাঙ্গদেব। ও মা, স্নানে যাবি তুই? আত্মীয়া বয়স্কা মহিলারা কৌতূহলী হয়ে উঠল। না, একবারটি দক্ষিণেশ্বরে যাব। তাকে দেখতে বড় মন কেমন করছে। তোর বাবাকে গিয়ে বল। তোর বাবা না বললে যাবি কি করে? লজ্জায় মরে গেল সারদা। একটু বা ভয় ভয় করতে লাগলো, যদি বাবার কানে ওঠে। ছি ছি, বাবার কানে গেলে তিনি কি ভাববেন? সেই কতদিন আগে দেখা হয়েছে তার সঙ্গে, 4 বছর আগে। গেল পৌষে সারদার 18 বছর পূর্ণ হয়েছে। ভরন্ত বয়সের চটুল চাপল্য নেই, স্বভাবটি প্রশান্ত গম্ভীর। হৃদয়ের মধ্যে সবসময়ে আনন্দের একটি পূর্ণ ঘট বসানো। উল্লাসটি উচ্ছ্বলিত নয়, উল্লাসটি নিয়ত নিশ্চল। সত্যি সত্যি বাবার কানে উঠল কথাটা। সারদা দক্ষিণেশ্বরে যেতে চায়, মিলতে চায় তার স্বামীর সঙ্গে, তার পুরুষের সঙ্গে। লজ্জায় মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছে করলো। মনে মনে বললে, তোমার কাছে যেতে চাই, তুমি আমাকে রক্ষা করো। রামচন্দ্র ডেকে পাঠালেন সারদাকে। বললেন, বেশ তো, যাবে, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। গোজগাজ করে নাও চট করে। হৃদয়স্থ আনন্দ ঘটের দিকে সারদা তাকিয়ে রইল এক দৃষ্টে। কৃতজ্ঞ করুণ চোখে প্রতীক্ষার প্রশান্তি। কোথায় জয়রামবাটি আর কোথায় কলকাতা। পায়ে হাঁটা ছাড়া আর কোনো পথ নেই। 7 রাজ্যে ইঞ্জিনের বাঁশি শোনেনি কেউ। এদিকে বিষ্ণুপুর, ওদিকে তারকেশ্বর, সব ঝাঁ ঝাঁ করছে। ঘাটালের যে নদী, সেখানেও স্টিমার আসেনি। সর্বদিকে একটা স্থান আর সময়ের বিস্তীর্ণ হাহাকার। কোথা দিয়ে কোথায় যাব, কত দিনে কোন দিকে গিয়ে পৌঁছবো, সমস্ত একটা ধূসর অস্পষ্টতা। কিছুই ধরা ছোঁয়ার নেই, সব যেন ওই দিগন্তের কাছাকাছি। তবু চলো, চলা ছাড়া অনুপায়ের আর উপায় কি? শুধু এগিয়ে চলো। যেমন পদে পদে বিপদ, তেমনি পায়ে পায়ে উপায়। সারদা শুধু স্বামী দর্শনে যাচ্ছে না, সে যাচ্ছে তীর্থ দর্শনে। হিমালয় ডিঙিয়ে মানস সরোবরে কোনোদিন পথে বেরোয়নি সারদা, হাঁটেনি কোনোদিন দূরের পাড়িতে। তবু ভয় পাবে না সে, থাকবে না পিছিয়ে পড়ে। যিনি তীর্থপতি, তিনি তীর্থপতিকে টেনে নেবেন। কোথাও কোথাও রাস্তার খেই হারিয়ে গেছে, ধান কাটা হয়ে গিয়েছে মাঠে। কোথাও বা সেই শুকনো মাঠ ভাঙো। ঢেলা মারিয়ে মারিয়ে চলো। গাছের ছায়া পাও তো জিরিয়ে নাও একটু। তালপুকুর মিলেছে কোথাও, জল খেয়ে নাও পেট ভরে। সূর্যদেব গো, তোমার রশ্মি জাল একটু স্তিমিত করো। কমল কোমল পা ফেলে ফেলে এগিয়ে যাচ্ছে সারদা। মুখখানি রোদে আমলে গেছে, আর যেন পারছে না চলতে। পা ভেঙে পড়ছে পথশ্রমে, শরীর ঝিমিয়ে পড়ছে। চলতে কষ্ট হচ্ছে রে সারু? জিজ্ঞেস করেন রামচন্দ্র। না বাবা, মুখে হাসি আনে সারদা। পা দুটোকে টানে জোর করে। তবে অমন পিছিয়ে পড়ছিস কেন? এই একটু দেখতে দেখতে চলছি সব। মেয়ের মুখের দিকে তাকান রামচন্দ্র। ঝামড়ে গেছে মুখ চোখ, যেন টলে টলে পড়ছে। 2-3 দিনেই এই, এখনো আছে আরো কতদিনের দীর্ঘশ্রম। উপায় কি? এমনি করেই চটি থেকে চটিতে বিশ্রাম নিতে নিতে এগুতে হবে। বিশ্রামটা না হয় আরো একটু বড় করা যায়, কিন্তু পথ তো আর ছোট করা যাবে না। হু হু করে জ্বর এসে গেল সারদার। মেয়ে পথের মধ্যেই এলিয়ে পড়ল। চোখে আঁধার দেখলেন রামচন্দ্র। মেয়েকে নিয়ে এখন করি কি? আর সব সহযাত্রীরা থামতে চাইলে না। তোমার মেয়ের জন্য আমাদের গঙ্গা স্নান মারা যাক আর কি। আমরা চললুম এগিয়ে, তুমি তোমার মেয়েকে নিয়ে সামনের চটিতে গিয়ে ওঠো। তাছাড়া আর পথ নেই। রুগী মেয়ে হাঁটবে কি করে? পালকি কই এ অঞ্চলে? অগত্যা রামচন্দ্র সারদাকে নিয়ে সামনের এক চটিতে গিয়ে আশ্রয় নিলেন। দুঃখের আর অবধি নেই সারদার। নিজে তো অসুখে পড়লুমই, বাবাকেও বিপদে ফেললুম। তোমাকে দেখবার দিনটিও পিছিয়ে গেল। গ্রাম্যবধূ, লজ্জা শরমের কত ছিঁড়িছাড়। এখন জ্বরে বেহুশ হয়ে বিদেশের চটিতে জলাঞ্জলি গিয়েছে।
লজ্জা নিবারণ হরি, তার স্নেহদৃষ্টির ছায়াই তার আচ্ছাদন। সারদা দেখল কে একটি মেয়ে তার পাশে এসে বসল। গায়ের রংটি কালো, কিন্তু কালো অমন অপরূপ হয়, কালোর যে অমন আলো থাকে স্বপ্নেও কোনোদিন দেখেনি সারদা। মেয়েটি পাশে বসে ঠান্ডা স্নেহে সারদার গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। নরম হাতের ছোঁয়ায় মুছে দিতে লাগলো তপ্ত গায়ের দাহ। দুটি টানা টানা বিশাল চোখের মমতাটিও কত ঠান্ডা। সারদা জিজ্ঞেস করলে, তুমি কোথা থেকে আসছো গা? দক্ষিণেশ্বর থেকে আসছি। বলো কি, দক্ষিণেশ্বর থেকে? আমিও ভেবেছিলাম দক্ষিণেশ্বরে যাব, সেই আশা করেই বেরিয়েছিলাম বাড়ি থেকে, তাই রাস্তায় এই জ্বর। আচ্ছা, তুমি দক্ষিণেশ্বরে তাকে দেখেছ? ঠাকুরকে দেখেছি বই কি, বড় স্বাদ ছিল তাকে দেখব, তার সেবা করব। আমার ভাগ্যে সে আশা আর মিটল না। জ্বর এসে আমার সমস্ত স্বপ্ন ভেঙে দিলে। মেয়েটি ব্যস্ত হয়ে বললে, না না, তুমি দক্ষিণেশ্বরে যাবে বই কি, তুমি ভালো হবে, সেখানে গিয়ে দেখবে তাকে, তোমার জন্যই তো তাকে আটকে রেখেছি সেখানে। বটে, ভালো হয়ে সেখানে গিয়ে তাকে দেখবো। সারদা তাকালো একবার সেই মমতাময়ীর দিকে। তুমি আমাদের কে হও গা? আমি তোমার বোন হই। সত্যি? তাই বুঝি তুমি এসেছো আমার অসুখ শুনে? বাহ, বেশ। বলতে বলতে ঘুমিয়ে পড়ল সারদা। সকালে ঘুম ভেঙে দেখলো বোন কোথায় চলে গেছে। বোনের সঙ্গে সঙ্গে জ্বরও অন্তর্হিত। আবার শুরু হলো পথ হাঁটা। কত দূর এসে কি আশ্চর্য, একটা পালকি মিলে গেল। বোনটি হয়তো পাশের কোনো গাঁ থেকে পাঠিয়ে দিয়েছে পালকি। আবার জ্বর এলো দুপুরের দিকে। কেমন আছিস রে সারু? বেশ ভালো আছি বাবা। পালকি পেয়েছে, আবার রোগবালাই কি সারদার? চলেছি তো এখন সর্বরোগ পাবনির কাছে। পথের শেষ হলো এক সময়। রাত 9টার সময় দক্ষিণেশ্বরের ঘাটে নৌকো লাগলো। রামকৃষ্ণের কাছে খবর পৌঁছলো। রামকৃষ্ণ ডেকে পাঠালো হৃদয়কে। বললে, ও হৃদু, বারবেলা নেই তো? প্রথমবার আসছে, এ কথা হয়ে গেছে আগেই। সারদা গঙ্গার উপরেই নৌকোতে বারবেলা কাটিয়ে এসেছে। আর সকলে এদিক ওদিক গেল। নহবতের ঘরে চন্দ্রমণি আছেন, সেখানে কেউ কেউ। সারদা শটান চলে এলো রামকৃষ্ণের ঘরে। মুখে সেই সলজ্জ ঘুমটা। তুমি এসেছো? উৎফুল্ল হয়ে উঠল রামকৃষ্ণ। বেশ করেছ বলেই ব্যস্ত হয়ে উঠল। ওরে, ওকে একখানা মাদুর পেতে দে, কত দূর থেকে আসছে, তারপরে আবার অসুখ করে এসেছে বলেই নিজের মনে খেদ করতে লাগলো। এখন কি আর আমার সেজবাবু আছে যে তোমার যত্ন করবে? আমার ডান হাত ভেঙে গেছে, তোমাকে আমি এখন কোথায় রাখি? আমার সেজবাবু হলে তোমাকে অট্টালিকায় রাখতেন। এলে তো এত দেরি করে এলে, আমার সেজবাবুকে দেখতে পেলে না। মাদুর বিছিয়ে দিল হৃদয়। জড়সড় হয়ে বসলো তাতে সারদা। চোখ কানের বিবাদ ভঞ্জন করলো। কত কি শুনেছিল দেশে থাকতে। পাগল হয়ে গিয়েছেন, পরনে কাপড় নেই, মুখে শুধু অসম্বদ্ধ প্রলাপ। তার সম্বন্ধে এই বিবরণটাই তো পাগলের বিবরণ। একেবারে পরমানন্দ মহাপুরুষের মতো বিরাজ করছেন। আশ্চর্য, সারদাকে তিনি ভোলেননি, ঠিক মনে করে রেখেছেন। শুধু মনে করে রাখেননি, তার প্রতি করুণায় অজস্র হয়ে আছেন। ঘর ছেড়ে উঠে যেতে ইচ্ছে করে না সারদার। তবু বললে, আমি মার কাছে নবতে ঘরে যাই। না না, ওখানে ডাক্তার দেখাতে অসুবিধে হবে। রামকৃষ্ণ ব্যস্ত হয়ে উঠল। তুমি এ ঘরেই থাকো, আমি নইলে ওষুধপত্র দেবে কে? চন্দ্রমণি আগে কুটি ঘরে একটি কোঠায় থাকতেন, অক্ষয়ও থাকতো তার সঙ্গে। সেই ঘরেই অক্ষয় মারা যায়। অক্ষয় মারা গেলে চন্দ্রমণি ছেড়ে দিলেন সেই কুটি ঘর। বললেন, আর আমি ওখানে থাকবো না, আমি নিচে এই নবতের ঘরেই থাকবো, গঙ্গা পানে মুখ করে রইব, কুটিতে আর আমার দরকার নেই। তখন রাতের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। 2-3 থামা মুড়ি এনে দিল হৃদয়, যেন অসময়ে এসেছে তেমন মুড়ি চিবও বসে বসে। রাতে সেই ঘরেই শুলো সারদা, শুলো ভিন্ন সজ্জায়, ঘরে আরেকটি মেয়ে নিয়ে। ঘুমিয়ে ঘুমিয়ে ভাবলো সারদা, এ কি ঘুম না জাগরণ? পরদিনই ডাক্তার আনলো রামকৃষ্ণ। 3-4 দিন সারদাকে রাখলো তার খবরদারিতে। নিজের হাতে খাওয়াতে লাগলো পথ্য, ঘড়ি ধরে ওষুধ। নিজের সেবা যত্নে ভালো করে তুলল। বললে, এবার তুমি যেতে পারো মার কাছে। নবদে চলে এলো সারদা। লাগলো শাশুড়ির সেবায়। যতটুকু উনি নেন ততটুকু রামকৃষ্ণের সেবায়। সেবার মতো আনন্দ আর কি আছে? সেবা ছাড়া আর কি আছে জীবনের কবিতা? রামচন্দ্র
দেখে বড় শান্তি পেলেন। ফিরে গেলেন স্বস্থানে। কিন্তু সারদাকে নবদে পাঠিয়েই রামকৃষ্ণের মনে হলো, কেন কেন ওকে দূরে সরিয়ে রাখবো? ওকে কি আমার ভয় না ঘৃণা? ওকে কি আমার তাচ্ছিল্যের না অনুকম্পার? প্রতিমার ঈশ্বর পূজা হয়, আর জীবন্ত মানুষে হবে না? আমি কি ফুটো কলসি যে জল রাখলে জল সব বেরিয়ে যাবে? আমি কি বালির বাঁধ যে আষাঢ়ের বন্যাকে রোধ করতে পারবো না? মনে পড়ল তোতাপুরীর কথা। তোতাপুরী বলেছিল, তুমি যে কাম জয় করেছো তার প্রমাণ কি? স্ত্রীকে দেশের বাড়িতে রেখে এখানে বনবাসে থেকে কাম জয়ের কথা বলা সোজা। স্ত্রীকে কাছে রেখে বলতে পারো তবে বুঝি। এবার তো সেই পরীক্ষার সুযোগ এসেছে। জোর করে নিজের বীরত্ব হাজির করবার জন্য তো তিনি করছেন না, তার কাছে সুযোগ এসেছে বলেই তিনি পরীক্ষা করছেন। সমস্তই মহামায়ার ইঙ্গিত। রামকৃষ্ণ বলে পাঠালো, সারদা আমার ঘরে এসে শোবে। সারদার ভয় করতে লাগলো, এ আবার কি হলো রামকৃষ্ণের? কিন্তু না, বলবার উপায় নেই। শাশুড়ি বললেন, যাও, যখনও বলছে। ঘরের মধ্যে একান্তে ডেকে এনে রামকৃষ্ণ জিজ্ঞাসা করলে সারদাকে, তুমি কি আমাকে সংসার পথে টেনে নিতে এসেছো? ঘোম টাটানা মুখে হেঁট হয়ে দাঁড়ালো সারদা। বললে, না, তোমাকে সংসার পথে কেন টানতে যাব? তোমাকে ইষ্ট পথেই সাহায্য করতে এসেছি। তবে বসো পাশটিতে। শোনো, খই ভাজবার সময় যে খইটি খোলার উপর থেকে ঠিকরে বাইরে পড়ে তাতে কোনো দাগ লাগে না, কিন্তু গরম বালির খোলায় থাকলে কোনো না কোনো জায়গায় কালো দাগ লাগবেই, যা ঈশ্বরের পথে বিঘ্ন বলে বোধ হবে। তা মাই হোক আর স্ত্রী হোক, তৎক্ষণাৎ ত্যাগ করতে হবে। ঈশ্বরের মতন কিছু নেই। রাবণ সীতার জন্যে মায়ার নানা রূপ ধারণ করেছে, তবু সীতা টলে না। একজন বললে, একবার রামরূপ ধরে যাও না কেন? রাবণ বললে, রামরূপ একবার হৃদয়ে ধরলে ব্রহ্মপদই তুচ্ছ হয়। পরস্ত্রী তো কোন ছাড়, তার রামরূপ কি ধরবো? কিন্তু আমি তোমার কে? গভীর সরল অন্তরে জিজ্ঞেস করলে সারদা। তুমি আমার বিদ্যা, তুমি সারদা, সরস্বতী। তুমি রূপ নিয়ে আসুনি, বিদ্যা নিয়ে এসেছো। রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে, লোকের অকল্যাণ হয়, তাই এবার রূপ ঢেকে এসেছো বিদ্যার আলো জ্বালিয়ে। তুমি জ্ঞানদাত্রী। অত শত কি বোঝে সারদা? বুঝে কাজ নেই কানা করি, তার চেয়ে সেবা করি। জ্ঞান বুঝি না, বুঝি ভক্তি, বুঝি সেবা। রামকৃষ্ণের পা টিপতে বসলো সারদা। পা টিপবার পর সারদাকে রামকৃষ্ণ প্রণাম করলো। ও কি ইচ্ছি! সর্বাঙ্গে কুণ্ঠিত হলো সারদা। বললে, আমি তোমার দাসী, তুমি আমার আনন্দময়ী। যে মা মন্দিরে আছেন তিনি এই শরীরে জন্ম দিয়েছেন, তিনি সম্প্রতি আছেন নবতে, আর তিনি এখন আমার পদসেবা করছেন। তুমি কি শুধু এ ঘরের মধ্যে আছো? তুমি আছো আমার বিশ্বব্যাপিনী হয়ে।